ফেসবুক, ইউটিউব এবং টিকটক তিনটা জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। তাদেরকে আমরা ইমেল করেছিলাম বিটিআরসির পক্ষ থেকে যে আজকে 31 জুলাই তাদেরকে লিখিত মৌখিক ভাবে আমাদের জবাব দেওয়ার জন্য। তো সেইটার জবাব প্রথমে টিকটক দিয়েছিল এবং আজকে টিকটকের প্রতিনিধি শারীরিকভাবে উপস্থিত হয়ে মৌখিকভাবে সেটা ব্যাখ্যা দিয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে যে এই বর্তমান পরিস্থিতি স্বাভাবিককরণের জন্য, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং বাংলাদেশের নাগরিকদের জীবন রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকার এবং রাষ্ট্রের সম্পত্তি রক্ষার জন্য তারা সহযোগিতা করেছে এবং আগামী দিনেও করবে। ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করেছে প্রায় 1 ঘন্টার উপরে এবং তাদের গ্লোবাল লিগ্যাল টিম এবং আঞ্চলিক প্রধান তারা সকলেই সেখানে উপস্থিত ছিল। আমরাও আমাদের লিগ্যাল টিম এবং বিটিআরসি পুরো টিম আমরা আমাদের উপস্থাপনা তুলে ধরেছি এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে সহযোগিতা সেটি আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা ফেসবুকের যেই সহযোগিতা বিশেষ করে 16, 17 এবং 18 তারিখ যখন আসলে মূলত সহিংসতা পুরো বাংলাদেশে ছড়িয়ে যায়, সেই সময় তাদের যেই সহযোগিতা তাতে আমরা আমাদের অসন্তুষ্টি প্রকাশ করেছি এবং ভবিষ্যতে তারা আশ্বস্ত করেছে তারা এই যে আমাদের প্রাণহানি হয়েছে, সম্পদের ক্ষতি হয়েছে, তার কারণে তারা দুঃখ প্রকাশ করেছে এবং আগামী দিনে আরো আন্তরিকতার সাথে কাজ করবে এবং তাদের যে রিসোর্স ফ্যাক্ট চেকিং কিংবা তাদের এআই টুল ব্যবহার এই সকল বিষয়ে কিছু দুর্বলতা আমরা তুলে ধরেছি যে তাদের দিক থেকে এই প্রক্রিয়াগত যে দুর্বলতা আছে, প্রযুক্তিগত দুর্বলতা আছে, আমাদের কাছে কি মনে হয় সেটা আমরা তুলে ধরেছি, সেটাও তারা অনেক অংশে মেনে নিয়েছে। ইউটিউব তারা লিখিতভাবে লম্বা একটা জবাব দিয়েছে ইমেইলে গতকালকে এবং তারা তাদের ব্যাখ্যা দিয়েছে তাদের প্ল্যাটফর্মে কিভাবে তারা কন্টেন্ট আমাদের অনুযায়ী ব্লক করেছে, কন্টেন্ট টেক ডাউন করেছে, কিন্তু তাদের চ্যানেলগুলো ব্লক করার ব্যাপারে তাদের ভিন্ন একটু স্ট্র্যাটেজি আছে। সেগুলো তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তারা বলেছে যে আগামীতে তারা আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে। তারা আরেকটি বৈঠকের জন্য আরেকটা তারিখ চেয়েছে, কিন্তু লিখিতভাবে তারা বিস্তারিত বর্ণনা করেছে তাদের যে হিউম্যান ইন্টারভেনশন, ফ্যাক্ট চেকিং সিস্টেম এগুলো যাতে আর কি তারা সেভাবে সহযোগিতা করে। যে সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ের জন্য সাময়িকভাবে আমরা তাদের কর্মকাণ্ড পরিচালনার ব্যাপারে কিছু বিধি নিষেধ আরোপ করেছিলাম বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনের পক্ষ থেকে, আমরা সার্বিক বিবেচনা করে আমাদের ফ্রিল্যান্সার, ই কমার্স উদ্যোক্তা, আমাদের ব্যবসায়িক সম্প্রদায় এবং স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান এগুলো এখন সাময়িকভাবে বন্ধ আছে, কিন্তু আমাদের ছাত্র, ছাত্রী, শিক্ষক, গবেষক তারা বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু তারা শিক্ষা কার্যক্রম চালাতে চায়। সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক, টিকটক, ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো বেশ প্রয়োজনীয় প্ল্যাটফর্ম এটা আমরা মনে করি, কিন্তু সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম। তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।